খুব সুন্দর মনোরম দৃশ্য। এটা হলো আপনার মধুমতি নদীর তীরে। এই যে আমার ভাতিজা দুইজন, দুই ভাই আসতেছে ধীরে ধীরে হেঁটে, সাথে আমিও আছি। তো আমরা আসছিলাম এখানে একটু ঘুরতে, এক আত্মীয়ের বাড়ি থেকে অনেক দূরে, এটা মধুমতি নদীর তীরে। তাই এই যে ভাতিজাদেরকে নিয়ে একটু ভিডিও করলাম। তো আসলে সব সময় হয়ে ওঠে না যে আমার এই দুই ভাতিজার সাথে একসাথে হওয়া। তো আজকে নদীর তীরেই একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মধুমতি নদীর তীরে দেখুন ঘোড়া ঘাস কাটছে। তো সেই সৌন্দর্যে যেন ভরপুর সেই মুহূর্তে একটু ভিডিও ধারণ করা আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু আবারও বলে রাখি, এটি নড়াইল জেলা লোহাগড়া থানা। এটা মধুমতি নদীর তীরে সেই নদীটি দেখাচ্ছি। আর কথা বলছিলাম আমার যে ভাতিজা দুইজন তাদের সাথে। ভাতিজা সুবুর খান, ডাক্তার সুবুর খান। সুবুর খান, এই মুহূর্তে তুমি যে এই যে মধুমতি নদীর তীরে এসেছো, তোমার কেমন লাগছে, অনুভূতিটা একটু জানাও। আসলে বিশেষ করে কি বলবো, আজকে হঠাৎ করেই নড়াইলে প্রোগ্রাম, আজকে এখানে আসছি। আসার পরে আজকে যে এখানে নদী দেখতে আসছি, নদী খুবই ভালো লাগতেছে দেখা এবং খুবই সৌন্দর্য। আপনাদেরকেও আহ্বান জানাই, আপনারা যারা দেখতেছেন তারাও আসবেন, এই সুন্দর মনোরম পরিবেশ দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এই যে এই নদীর সামনে আর পিছনে দেখো ঘোড়া, কি সুন্দর একটা মনোরম দৃশ্য। আসলে এখন তপ্ত দুপুর তো, রৌদ্র, বিকালবেলা অনেকে ঘুরতে আসে এখানে, বিকালবেলা ভিউটাও সুন্দর, কিন্তু এখানে আমাদের সময় স্বল্পতা এখন ভিডিওটি করছি। আমার আর এক ভাতিজা মিজান বসে আছে। ওয়ালাইকুম আসসালাম। মিজান, কেমন লাগছে তোমার কাছে? খুবই ভালো, সুন্দর দৃশ্য। বসার মতো একটা জায়গা, পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর। যে কথা বলছিলাম যে ভাতিজা মিজানকে দেখালাম, সুবুর খানকে দেখালাম। এই যে নদীর নাম হলো মধুমতি। মধুমতি নদীর তীরেই কিন্তু দাঁড়িয়ে আছি। সেটা আসলে বলা বাহুল্য যে আমরা বলে শেষ করতে পারবো না, এত সুন্দর একটা মনোরম দৃশ্য। বিকালবেলা যে আরো কত সুন্দর হয়, অনেকে দেখেন নৌকা আছে, সেখানে মাছ ধরার নৌকা আছে। এই ঘোড়া দেখালাম আপনাদেরকে। আর এরকম সুন্দর দৃশ্য আসলে দেখতে কার না ভালো লাগে। তো আমরা সেই, এটা হলো আপনার যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জেলার নাম আবারও বলে দিই, নড়াইল। এটা লোহাগড়া থানা পড়ে। তো এই মধুমতি নদীর তীরে মধুমতিকে নিয়ে অনেক ইতিহাস আছে। আজকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আপনাদেরকে সামান্য ভিডিওটি উপহার দিলাম। ভালো লাগলে অবশ্যই দেখবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।